হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা অ্যালফ্রেড টেনিসনের লেখা ইউলিসিস কবিতার 20টি সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করা যাক। হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইউলিসিস? ইউলিসিস কবিতার বক্তাকে? এ অ্যাকিলিস, বি টেলিম্যাকাস, সি ইউলিসিস, ডি হোমার। উত্তরটি হবে সি ইউলিসিস। Where is Ulysses at the beginning of the poem? কবিতার শুরুতে ইউলিসিস কোথায় আছেন? এ ট্রয়, বি ইথাকা, সি হ্যাপি ইসেলস, ডি দ্য ওপেন সি। উত্তরটি হবে বি এথাকা। What is Ulysses's primary emotion at the beginning of the poem? কবিতার শুরুতে ইউলিসিসের প্রধান অনুভূতি কি? এ জয়, বি কন্টেনমেন্ট, সি বোর্ডম অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন, ডি ফিয়ার। উত্তরটি হবে সি বোর্ডম অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন, একঘেয়েমি এবং অসন্তোষ। টু হুম ডাজ ইউলিসিস লিভ দ্য কিংডম? ইউলিসিস কার হাতে রাজ্যভার তুলে দেন? এ হিজ ওয়াইফ, বি হিজ সান টেলিম্যাকাস, সি হিজ ম্যারিনার্স, ডি হিজ পিপল। উত্তরটি হবে বি হিজ সান টেলিম্যাকাস। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? কবিতাটির মূল থিম কি? এ দ্য জয় অফ রিটার্নিং হোম, বি দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, সি দ্য আনকুয়েঞ্চেবল ডিজায়ার টু স্ট্রাইভ, সিক অ্যান্ড এক্সপ্লোর, ডি দ্য সরো অফ ওল্ড এজ। উত্তরটি হবে সি দ্য আনকুয়েঞ্চেবল ডিজায়ার টু স্ট্রাইভ, সিক অ্যান্ড এক্সপ্লোর। এর মানে হলো চেষ্টা করা, খোঁজা এবং আবিষ্কার করার অপ্রতিরোধ্য ইচ্ছা। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট? আমি যাদের সাথে মিলিত হয়েছি তাদের সবারই একটি অংশ হয়ে গেছি। এর মাধ্যমে ইউলিসিস কি বোঝাতে চেয়েছেন? এ হি হ্যাজ ফিজিক্যাল পিসেস অফ এভরিওয়ান হি হ্যাজ মেট, B. His identity is shaped by his experiences, C. He is related to everyone he meets, D. He has forgotten his own identity. উত্তরটি হবে বি হিজ আইডেন্টিটি ইজ শেপড বাই হিজ এক্সপিরিয়েন্সেস, তার পরিচয় তার অভিজ্ঞতার দ্বারা গঠিত। হু ইজ ডেসক্রাইবড অ্যাজ ওয়েল লাভড অফ মি, ডিসার্নিং টু ফুলফিল হিজ লেবার। এই কাজটি সম্পন্ন করতে পারবে, সে আমার খুব প্রিয়। এই বর্ণনাটি কার জন্য ব্যবহার করা হয়েছে? এ ইউলিসিসেস ওয়াইফ, বি হিজ মেরিনার্স, সি হিজ সান টেলিম্যাকাস, ডি এ গড। উত্তরটি হবে সি হিজ সান টেলিম্যাকাস। হোয়াট ইজ ইউলিসিসেস অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ মেরিনার্স? তার নাবিকদের প্রতি ইউলিসিসের মনোভাব কি? A. He despises them for being old, B. He sees them as lazy and uninspired, C. He shares a bond of shared experience and adventure with them, D. He wants to abandon them. উত্তরটি হবে সি হি শেয়ারস আ বন্ড অফ শেয়ার্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাডভেঞ্চার উইথ দেম। তার মানে হলো তিনি তাদের সাথে ভাগ করা অভিজ্ঞতা এবং অ্যাডভেঞ্চারের একটি বন্ধন অনুভব করেন। হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার হিজ লাইফ টু ইফ হি ওয়ার টু স্টপ ট্রাভেলিং? ইউলিসিস ভ্রমণ বন্ধ করলে তার জীবনকে কিসের সাথে তুলনা করবেন? A. A ship at sea, B. A sword that will rust unburnished, C. A new adventure, D. The life of his son. উত্তরটি হবে বি এ সোর্ড দ্যাট উইল রাস্ট আনবার্নিশড, একটি তরোয়াল যা ব্যবহার না হয়ে মরচে ধরে গেছে। হোয়াট ইজ দ্য সিম্বলিক মিনিং অফ দ্য হ্যাপি ইজলস? হ্যাপি ইজলস এর প্রতীকী অর্থ কি? এ রিয়েল জিওগ্রাফিক্যাল লোকেশন, বি আ প্লেস ওয়ার ইউলিসিস উইল ফাইন্ড আ নিউ কিংডম, সি আ মেটাফরিক্যাল প্লেস অফ রেস্ট অর দ্য আফটার লাইফ, ডি আ প্লেস ওয়ার হিজ ওয়াইফ ইজ ওয়েটিং। উত্তরটি হবে সি আ মেটাফরিক্যাল প্লেস অফ রেস্ট অর দ্য আফটার লাইফ, বিশ্রাম বা পরকালের একটি রূপক স্থান।
হোয়াট ইজ দ্য মোস্ট ফেমাস লাইন ফ্রম দ্য পোয়েম সামারাইজিং ইটস কোর মেসেজ? কবিতার সবচেয়ে বিখ্যাত লাইন কোনটি যা তার মূল বার্তাটিকে সংক্ষিপ্ত করে তোলে? এ, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং। বি, আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল। সি, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। ডি, old age hath yet his honor and his toil। তোটি হবে সি, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। হোয়াট ডাজ ইউলিসিস ইন্টেন্ড টু ডু বাই সেলিং বিয়ন্ড দ্য সানসেট? সূর্যাস্তের ওপারে যাত্রা করে ইউলিসিস কি করতে চান? এ, find the end of the earth। B, travel into the afterlife। C, explore new unknown territories। D, escape from his family। এটি হবে সি, এক্সপ্লোর নিউ আননোন টেরিটরিজ, নতুন অজানা অঞ্চল আবিষ্কার করা। হোয়াট ইজ দ্য মুড অফ দ্য ফাইনাল সেকশন অফ দ্য পোয়েম? কবিতার শেষ অংশের মেজাজ কেমন? এ, ডিসপেয়ার। বি, রেজিগনেশন। সি, হোপফুল অ্যান্ড ডিটারমাইন্ড। ডি, স্যাড অ্যান্ড মেলানকলিক। উত্তরটি হবে সি, হোপফুল অ্যান্ড ডিটারমাইন্ড, মানে আশাবাদী এবং দৃঢ় প্রতিজ্ঞ। What does the poet suggest about the relationship between old age and adventure? বার্ধক্য এবং অ্যাডভেঞ্চারের মধ্যে সম্পর্ক সম্পর্কে কবিতাটি কি বোঝায়? এ, old age makes adventure impossible। B, old age is a time to rest and avoid adventures। C, old age is no barrier to seeking new challenges। D, old age means all adventure are over। উত্তরটি হবে সি, ওল্ড এজ ইজ নো ব্যারিয়ার টু সিকিং নিউ চ্যালেঞ্জেস, বার্ধক্য নতুন অ্যাডভেঞ্চারের জন্য বাধা হয়ে দাঁড়ায়। হোয়াট ইজ টেলিম্যাকাসিস ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অ্যাকর্ডিং টু ইউলিসিস? ইউলিসিসের মতে টেলিম্যাকাসের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য কি? এ, হিজ লাভ ফর অ্যাডভেঞ্চার। বি, হিজ ওয়াইল্ড নেচার। সি, হিজ স্লো প্রুডেন্স অ্যান্ড উইজডম। ডি, হিজ ডিজায়ার টু লিভ ইথাকা। উত্তরটি হবে সি, হিজ স্লো প্রুডেন্স অ্যান্ড উইজডম, তার ধীর বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল? আমি ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারি না, এর মাধ্যমে ইউলিসিস কি বোঝাতে চেয়েছেন? এ, হি ইজ ফিজিক্যালি আনএবল টু রেস্ট। বি, হিজ স্পিরিট ইজ টু রেস্টলেস টু বি আইডল। সি, হি ইজ ফোর্সড বাই দ্য গডস টু কিপ ট্রাভেলিং। ডি, হি ফিয়ার্ড স্টেইং ইন ওয়ান প্লেস। উত্তরটি হবে বি, হিজ স্পিরিট ইজ টু রেস্টলেস টু বি আইডল, তার আত্মা এতটাই অস্থির যে সে অলস থাকতে পারে না। হোয়াট লিটারেরি ডিভাইস ইজ মোস্ট প্রমিনেন্ট ইন দ্য লাইন টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড? এই লাইনে কোন সাহিত্যিক কৌশল সবচেয়ে বেশি লক্ষণীয়? এ, মেটাফর। বি, অ্যালিটারেশন। সি, পার্সনিফিকেশন। ডি, আইরনি। উত্তরটি হবে ডি, আইরনি। হোয়াট ডাজ ইউলিসিস ফিল অ্যাবাউট হিজ লাইফ অ্যাজ এ কিং অফ ইথাকা? ইথাকার রাজা হিসেবে তার জীবন সম্পর্কে ইউলিসিস কি অনুভব করেন? এ, হি ফাইন্ডস ইট ফুলফিলিং অ্যান্ড এনজয়েবল। বি, হি ফিলস ইট ইজ নেসেসারি বাট বোরিং ডিউটি। সি, হি সিজ ইট অ্যাজ এ নিউ অ্যান্ড এক্সাইটিং চ্যালেঞ্জ। ডি, হি বিলিভস ইট ইজ দ্য এন্ড অফ হিজ জার্নি। উত্তরটি হবে বি, হি ফিলস ইট ইজ এ নেসেসারি বাট বোরিং ডিউটি, তিনি এটিকে একটি প্রয়োজনীয় কিন্তু বিরক্তিকর কর্তব্য হিসেবে মনে করেন। হোয়াট ইজ দ্য পোয়েমস অ্যাটিটিউড টুয়ার্ডস ডেথ? মৃত্যু সম্পর্কে কবিতার মনোভাব কি? এ, ডেথ ইজ দি আলটিমেট গোল। বি, ডেথ ইজ এ ট্র্যাজিক এন্ডিং দ্যাট শুড বি ফিয়ার্ড। সি, ডেথ ক্লোজেস অল বাট ওয়ান শুড পারসিউ ওয়ানস নোবেল ডিড বিফোর ইট অ্যারাইভস। ডি, ডেথ ইজ এ নিউ বিগিনিং। উত্তরটি হবে সি, ডেথ ক্লোজেস অল বাট ওয়ান শুড পারসিউ নোবেল ডিডস বিফোর ইট অ্যারাইভস, তিনি এটিকে একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জ হিসাবে দেখেন। হোয়াট ইজ দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম? কবিতাটির সামগ্রিক সুর কেমন? এ, গ্লুমি অ্যান্ড পেসিমিস্টিক। বি, নস্টালজিক অ্যান্ড স্যাড। সি, হিরোইক অ্যান্ড অ্যাসপিরেশনাল। ডি, অ্যাংরি অ্যান্ড রিসেন্টফুল। উত্তরটি হবে ডি, অ্যাংরি অ্যান্ড রিসেন্টফুল, রাগান্বিত এবং ক্ষুব্ধ।